রাধে রাধে বন্ধুরা, আমার মতো আপনাদেরও কি বিএসএনএল সিমের দেখাচ্ছে? তাহলে একদম ঠিকই ভিডিওতে এসেছেন। তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, আপনাদেরও যদি বিএসএনএল সিমে লেখাটা চলে আসে, সেখানে 4G বা 5G আসছে না, এরকম সমস্যা আপনারাও যদি ফেস করছেন, তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আজকের ভিডিওতে একবার সমাধান দিয়ে দেবো এই লেখাটা কেন আসছে। তো ভিডিওটি শুরু করে নেওয়ার আগে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটা অল করে দেবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমি লাইভ প্রুফ দেখে দিচ্ছি। আমি যখন এখন ইউটিউব ওপেন করি, ইউটিউব ওপেনই হচ্ছে না, মানে ইউটিউবে কোনো রকমের ভিডিও চলছে না, এরকম বাফারিং হচ্ছে। তাহলে কিভাবে সমস্যার সমাধান করবো তো দেখে নিন। প্রথমে আপনাদেরকে কী করতে হবে, আপনার যে ফোনের সেটিংটা আছে সেটিংটাকে ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পরে কী করবেন, সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কে এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরেই দেখতে পাবেন আপনার সিমের দুটো স্লট আছে, একটা হচ্ছে সিম 1 আর একটা হচ্ছে সিম 2। এবার আপনাদের বিএসএনএল সিমটা যেই স্লটে লাগানো আছে সেই স্লটে টাচ করে দেবেন। তো আমার বিএসএনএল সিমটা 2 নম্বর স্লটে আছে, তো আমি এখানে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পরেই দেখতে পাবেন প্রেফারেড নেটওয়ার্ক টাইপ, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরেই দেখতে পাবেন প্রেফার এলটি, প্রেফার 3G 2G অনলি। এবার কারো কারো ফোনে এই অপশনটা 3টা থাকতে পারে, কারো ফোনে আবার 4টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে। তো এবার দেখুন, এখানে একটা জিনিস বোঝার আছে, আপনারা 4G সিম কিনেন না কেন আর 5G সিম কিনেন না কেন, আপনাদের ফোনের মধ্যে একটা ফ্যাসিলিটি থাকে, কি বলুন তো? ফোন যখন কিনেন, ফোনের মধ্যে ওই বাক্সটার গায়ে লেখা থাকবে বা ফোনের গায়ে লেখা থাকবে এই ফোনটা সাপোর্ট করে 2G 3G 4G 5G প্লাস, এরকম ভাবে কানেক্টিভিটি গুলো নেটওয়ার্কে শো করে বা সাপোর্ট করে, এরকম ভাবে আপনাদেরকে ওখানে অপশন শো করে। তো এবার আপনারা কি করেন, আপনারা তো বাজার থেকে ওরকম মার্কেট থেকে ফোনটা কিনে নেন। এবার ফোনের মধ্যে যে ফ্যাসিলিটিটা যে আছে, মানে ফিচার্সটা, যার ফলে কি হয় বলুন তো, আপনারা 4G সিম কিনেন না কেন আর 5G সিম কিনেন না কেন, যেই 4G 5G হাই কোয়ালিটি হাই নেটওয়ার্কের সিম কিনেন না কেন, ওইটা যখনই ফোনের মধ্যে ঢুকিয়ে দিবেন, ওটা অটোমেটিক ফিচার্স যে ফোনে দেওয়া আছে সেই ফিচার্সের জন্যই আপনাদের ওইটা 2G অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। তো আপনাদেরকে কি করতে হবে বলুন তো, প্রেফার এলটি করে দিতে হবে। এবার কারো কারো প্রেফার এলটি না থেকে ওইটা 5G অটো মোডে থাকবে বা 4G অটো মোডে থাকবে, এরকম ভাবে থাকবে। এবার যাদের প্রেফার এলটি আছে, মানে আমার যেহেতু প্রেফার এলটি আছে, তো আমাকে 4G এটা সিলেক্ট করে নিতে হবে, মানে আমার এটা 4G ফোন। যাদের 5G থাকবে তাহলে 5G 4G আর 3G স্ল্যাশ অটো, এরকম ভাবে অপশনগুলো থাকবে। তো আপনাদেরকে কি করতে হবে, যাদের ওই 5G অপশন আগে 5G অটো করে দেবেন, আর যাদের প্রেফার এলটি মানে 4G আছে তাদের 4G এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরেই দেখতে পাবেন আপনার নেটওয়ার্কটা উপরে শো করবে, 4G শো করছে। ঠিক আছে, লাইভ প্রুফের সাথে রেখে দিলাম, এখানে 4G শো করছে। তো এটা যদি করার পরে সমস্যার সমাধান যদি না হচ্ছে, তখন আরেকবার কি করবেন জানেন, এটাকে রিফ্রেশ করে দিলাম, তারপর আমি এয়ারপ্লেন মোডটাকে একবার এনেবল করলাম। এনেবল করে দেওয়ার পরই তারপরে আপনারা কি করবেন, আবারও ডিসেবল করে দেবেন। ডিসেবল করে দেওয়ার পরই দেখবেন এখানে বিএসএনএল টাওয়ারগুলো সব শো করবে 4G বলে, এরকম দেখিয়ে দেবে। দেখিয়ে দেওয়ার পরই আপনারা কি করবেন, এবার যদি ইনস্টাগ্রাম অ্যাপ ট্যাব কোনো রকমের সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করে সহজেই খুব সুন্দরভাবে রিলগুলো চলবে কোনো রকমের সমস্যা ছাড়াই। তো বন্ধুরা, তাহলে আমি আজকের ভিডিওটা খুব সহজভাবে দেখিয়ে দিলাম বিএসএনএল সিমে যদি প্রবলেমটা দেখালে কীভাবে এই সমস্যাটি সমাধান করতে হয়। তো বন্ধুরা, এটাই আজকের ভিডিও ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটাকে অলে করে দেবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।